গুড মর্নিং বন্ধুরা। তো আমার বিয়ের কিছু ক্লিপ ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার বিয়ের সময় একটু তোড়জোড় ছিল, তো এখন শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার আশীর্বাদের সব ডেকোরেশন করা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। তো এখানে রেডি হয়ে তো কিছু ফটোশ্যুট করেছিল, মানে সবাই ক্যামেরাম্যানগুলো, তো পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখানে তো দেখতে পাচ্ছ, তো আমি সিম্পলে যেরকম ডেকোরেশন চেয়েছিলাম এরকম হয়ে গেছে। তো এখানে আমার শ্বশুরবাড়ির লোক সবাই এসে পড়েছে, সেখানে অল্প গামছা বরণ করে ওদেরকে ওয়েলকাম জানানো হয়েছে। তো ওয়েলকাম করার পর এখানে সবাই এক এক করে তত্ত্ব নিয়ে সবাই ঢুকছে। তো তারপরে এখানে কথাবার্তা চলছিল, আর ভিতরে আমি একটু ঠাকুরকে প্রণাম করে এসে বসলাম। তারপরে ঠাকুরমশাই এসে আমাকে আশীর্বাদ করলো প্রথম। তা ঠাকুরমশাই আশীর্বাদ করার পর একে একে সবাই আমাকে আশীর্বাদ করেছিল। তো এখানে ক্লিপগুলো তুলে ধরলাম না। তারপর আশীর্বাদ শেষ হওয়ার পর আমরা ফ্রেন্ডস না মিলে খুব মজা করেছিলাম, ডান্স করেছি। এখনও আমি এই ভিডিওগুলো দেখলে অনেক এই জিনিসগুলো, মেমোরিগুলো আমি অনেক মিস করি। তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি। তো আমি খুব ডান্স করেছিলাম। একদিকে ছিল মনে একটু দুঃখ যে আমি সবাইকে ছেড়ে যাচ্ছি, হয়তো আমি এখানে আর ওদের সাথে এভাবে করে দেখাও হয় না এখন আমার কাজে, ওদের সাথে কাজে আমার কিছু আমি সময় হলে ওদের সময় হয় না। তো সবাই প্রফেশন এগুলো সব নিয়ে ব্যস্ত। তো এগুলো মেমোরিগুলো আমার জন্য খুবই স্পেশাল। তো আমি ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি। তো শেয়ার করলাম। আমার ফ্রেন্ডের সাথে আমি অনেক মজা করেছি আমার বিয়ে। ছোটো আমার কাছে আরও অনেক ক্লিপ আছে, যেটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে করে তুলে ধরবো। তোমরা পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমি আরও ডান্স করতে হাঁপিয়ে গেছি, তাও ডান্স বন্ধ হচ্ছিল না আমাদের। কন্টিনিউ 11টা পর্যন্ত ডান্স করেছি। তারপরে সবাই গেছে আমার বাড়ি থেকে সবাই চলে গেছিলো। তারপর কমেন্ট করে বলো, ডান্সগুলো বানানোর চেষ্টা করব। আর আমার একটা ইউটিউব চ্যানেলও ছিল, যেটা একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আমি ইসে করেছি, ওইটা বন্ধ করতে হয়েছে। তো আমি আবার নতুন করে চ্যানেল খুলবো, তোমাদের সাথে বলবো যে চ্যানেলটা। তো তোমরা পাশে থাকলে আমি সব রকমের ভিডিও এটাতে শেয়ার করব। তো এইটাই।